সিনেমাটা খুবই সুন্দর হয়েছে। আর যারা এটাকে নিয়ে নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে আসলে ওনারা সিনেমা দেখার জন্য আসে না, ওইব আর কি। কারণ বাজারে বস্তি মস্তি থেকে মনে ভাড়া করে লাইসবো। আরে ভাই আমারে কম না, এগুলো প্রবলেম তো আমি আনতে পারি। 1000 টাকা দিলে আবার ফকির রায় পড়বো। আমি যদি এই টাকাটা দেই ফকির নিয়ে না এই রিপোর্টটা দিব। আমি যদি 10টা টিকিট কাইটা দেই, 10টা লোক আনুম, 10টা লোকের 200 করে আমি টিকিট দিয়ে দেবো, 2000 টাকা জায়গা আমার, সমস্যা নাই। খালি কমু তুই ক্যামেরার সামনে যাই এই কথাটা কবি বলে দিব। আমার মনে হয় যে ওনারা সাকিবিয়ানরা ছিল, আমার মনে হয় না ভাই। আমার মনে হয় কারণ বাজার বস্তি মধ্যে ভাড়া মারা করে মনে নিয়ে আসলো, আয় মনে হয় বসে উল্টে এমনটা এই করছে। আর ভাই সাকিব খানকে নামানো এতই সহজ ভাই। সাকিব খানকে এমনি এমনি আসছে, ওনার নামটা কি ছিল? মাসুদ রানা। মাসুদ রানা থেকে কি হয়েছে? সাকিব খান। বলিউডে কয় খান? সায়ের খান, শাহরুখ খান, আমির খান, সালমান খান, আর একটা কি সাইফ আলী খান। আর বাংলাদেশে কয় খান? ওয়ান অ্যান্ড অনলি এক খান। শি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হিরো, সুপারস্টার শাকিব খান, মেগা স্টার, সুপারস্টার অ্যান্ড হচ্ছে সুইট বয়। একটা গল্প কিন্তু সবার কাছে ভালো লাগবে না। আচ্ছা এখন আমি আপনাকে যদি বলি যে এখানে যারা আছে সবাইকে আপনার শুভাকাঙ্ক্ষী, কখনোই না। কেউ হয়তো বা আপনার ভালো লাগবে, আবার কেউ হয়তো বা খারাপ লাগবে। যে সিনেমাটা আসলে ভালো লাগে না, অনেক কাছে খারাপ লাগছে, বা যারা আসছিল এখন ওনারা আসলে সাকিবিয়ানরা কিনা জানি না। কারণ হচ্ছে যে আমরা যারা সাকিবিয়ান, সাকিব ভাই যদি মনে করেন যে একটা আন্ডার প্যান্ট পরে রাস্তাও বেরোয়, আমরা স্মৃতি মারুম, সে লেভেলের স্মৃতি মারুম, বস গুরু হে জয় গুরুম। কিন্তু যারা সাকিবিয়ানরা না, ওনারা প্রকৃতকে ভালোবাসে না, তারা কিন্তু কখনোই তাকে নিয়ে ভালোবাসার মানে আত্মপ্রকাশ করবে না, আর উল্টা তাকে নিয়ে সমালোচনা করবে, আলোচনা বাদ দিয়ে। তো আমি এটাই বলতে চাই, আসলে সিনেমাটা খুবই সুন্দর হয়েছে। আর যারা এটাকে নিয়ে নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে আসলে ওনারা সিনেমা দেখার জন্য আসে না।